দাদা এমন একজন যিনি 100 বছর আগে উনি যে গ্রামে থাকতেন সেই গ্রামে উনি স্কুল করছিলেন। স্কুলে যারা 10-12 জন প্রতিষ্ঠাতা ছিলেন তার মধ্যে নূপুরের দাদা একজন। এবং ওই স্কুলের যে নামকরণ হয় সেই স্কুলের নামকরণটা পুনর্বৃত্তে দেয়া। এবং ওই সময় মাত্র একটা গ্রামে একেবারে অল্পপাড়া গ্রাম, সেখানে 3টা লাইব্রেরি ছিল। তার নূপুরের দাদার নাম তার যুব লাইব্রেরি নামে তার একটা লাইব্রেরি ছিল। যখন স্কুলে শুরু হলো তখন সেই স্কুলে কিছু বই লাগে, বইটা পাবে কোথায়? তখন নূপুরের দাদা ওই লাইব্রেরির 3 ভাগের 1 ভাগ বই দেয়। আরও 3জনের লাইব্রেরি ছিল, 2জন হিন্দু, 1জন মুসলমান। মুসলমান নূপুরের দাদা আর হিন্দু আর 2জন, এই 3জনের 5000 বই ছিল। এই 5000 বইটাকে তারা 3 ভাগের 1 ভাগ স্কুলে দিল আর 2 ভাগ নিয়ে সম্মিলিত করে একটা লাইব্রেরি করে। তাহলে নূপুরের এই জিনিসটা আগ্রহ, এই লেখাপড়ার বিষয়টা আগ্রহ করতে একটু যেন বোঝা যায় না। তারপরে নূপুরের ভাই সারোয়ার আহমেদ বাচ্চু, সে একটা স্কুল করছে এখানে স্কুল করে তারপরে আর কিছু করেন বাচ্চাদেরকে ধরছে যে ইয়েটা কোথায়, মানে ডেপটা কোথায়, রূপটা কোথায়, সেও বাচ্চাদের জন্য একটা স্কুল করছে।